যে উজানে যারা বাদ দেন যে ড্যাম আছে যদি পানি ছাড়তে হয় তাহলে ভাটিতে যে সমস্ত দেশ আছে জনগণ আছে তাদেরকে পূর্বাহ্নে অবহিত করা দরকার ছিল। ইতিমধ্যেই আমাদের দলের কর্মীরা আমাকে আমার চেয়ারম্যানকে ফোনে জানিয়েছেন সেই কক্সবাজারের, খাগড়াছড়ির, হাটহাজারী, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী সহ যে সমস্ত এলাকায় বন্যা হচ্ছে সেই সমস্ত এলাকায় আমাদের কর্মীরা সেখানে তারা অক্লান্ত পরিশ্রম করছেন, কাজ করছেন। আমাদের ফেনীতে সজীব, রফিক, হানিফ, নুরুল আলম, কাজী জাহাঙ্গীর, আলাউদ্দিন, লিটন, সাকাওয়াত, হোসেন পাটোয়ারি, ফারুক চৌধুরী, তারপরে ছাগলনাইয়াতে পরশুরাম এবং ফেনী সদরে তারা কাজ করছেন। আমাদের এক সাবেক এমপি নাজমা সেখানে ইতিমধ্যেই তিনি আমাকে টেলিফোন করেছেন, তার নিয়ে তিনি সেখানে কাজ করছেন। এবং আমরা সুসংগঠিতভাবে আমরা জানি যে একটি সময় যদি বন্যা হয় সে বন্যার সময় মানুষ তো চরম ক্ষতিগ্রস্ত হয়। অন্তর্বর্তী সরকার সকল পদক্ষেপ নিয়েছেন উদ্ধারের জন্য। বন্যা পরবর্তীতে পরিস্থিতিতে মানুষের যে সমস্যাটা হয় সেটা আমরা দেখেছি, যেমন ওষুধের প্রয়োজন, কাপড়ের প্রয়োজন, শুকনা কাপড়ের প্রয়োজন। এগুলি আমরা নিজস্ব আমাদের চেয়ারম্যানের নির্দেশে আমাদের কর্মীদের কাছ থেকে আমরা সাহায্য নিয়ে আপনারা দেখেছি ইতিমধ্যে আপনাদের সামনে প্রায় আমাদের 15-20 লক্ষ টাকা আপনাদের সামনে আমরা আয়োজন করতে পেরেছি এবং আরও আমাদের যারা আছেন তারা আমাদের দেবেন। এবং সারা বাংলাদেশে আজকে এই চেয়ারম্যান সাহেবের নির্দেশে সারা বাংলাদেশের সকল জেলা উপজেলা যে সমস্ত জাতীয় নেতা কর্মী তাদেরকে বলবো যে আপনারা ওই বন্যা উপদ্রুত এলাকার মানুষের পাশে গিয়ে কাজ করার জন্য আপনারা ব্যক্তিগতভাবে হাজির হবেন এবং জাতীয় পার্টির যে ওয়েবসাইট আছে এবং যে বিকাশ নাম্বার আছে সেই বিকাশ নাম্বারে আপনারা আপনাদের সাধ্যমতো নগদ সাহায্য আপনারা পাঠাবেন। এই টাকাটা আমরা বন্যা উপদ্রুত এলাকায় আমাদের দলীয় কর্মী যারা আছেন আমরা কেন্দ্রীয় একটা সমন্বয় কমিটি এখনই করব এবং প্রত্যেকটা জেলায় এই এফেক্টেড জেলায় আমরা একটি করে সেইখানে সমন্বয় কমিটি করে কেন্দ্রীয় সমন্বয় কমিটির মাধ্যমে আমরা ওই সমস্ত মানুষগুলি যারা অমানবিকভাবে জীবনযাপন করছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা তাদের সাথে কাজ করব, তাদেরকে সহায়তা করব। একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারকেও যে কোনো প্রয়োজনীয়তা আমাদেরকে বলেন আমরা তাদেরকেও সাহায্য এবং সহায়তা করতে রাজি আছি। এবং একই সাথে আমরা পত্র পত্রিকা এবং টেলিভিশন নিউজ দেখতে পেলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সমস্ত কারণে বিশেষ করে এই ভারতের মধ্যে যে সমস্ত স্লুইস গেট বা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ যেগুলি নাকি খুলে দেওয়া হয়েছে সেই যে ড্যামগুলি এবং খুলে দেওয়ার কারণে আমাদের কিন্তু এত তাড়াতাড়ি এই পানিগুলো এসেছে। তবে আন্তর্জাতিক নিয়ম এবং মানবিক একটা দৃষ্টিভঙ্গি থেকে আমরা বলতে পারি যে উজানে যারা বাদ দেন যে ড্যাম আছে যদি পানি ছাড়তে হয় তাহলে ভাটিতে যে সমস্ত দেশ আছে জনগণ আছে তাদেরকে পূর্বাহ্নে অবহিত করা দরকার ছিল। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। যেহেতু এইটা অবহিত করা নাই, এই অবহিত না করার কারণে আমরা আজকে এটা বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করছি। কারণ এই কারণে আজকে অবহিত করলে সরকার এবং আমরা নিশ্চয়ই আমাদের মানুষগুলো সেইখানে সহায়তা পারতাম, হয়তো এতটা ক্ষতিগ্রস্ত হতো না। কাজেই আমরা এটুকু বলতে পারি যে দেশের আমাদের চেয়ারম্যান সাহেবের নির্দেশে বা অনুরোধে সারা দেশের আমাদের জাতীয় পার্টি কর্মীকে আবারও বলবো যে আপনারা ওই সমস্ত মানুষের পাশে দাঁড়ান। এই যে ইতিমধ্যে যে সমস্ত ওই সরকারের বিভিন্ন লোক, সরকারি কর্মচারী কর্মকর্তা বিভিন্ন দলের এবং বিশেষ করে এই আজকের যে ছাত্র সমাজ যারা এখানে কাজ করছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এবং সেনাবাহিনীর পক্ষ থেকে সেখানে যেভাবে রাত দিন পরিশ্রম করছেন নৌবাহিনীর পক্ষ থেকে এবং এই বিমান বাহিনীর পক্ষ থেকে হেলিকপ্টার নিয়ে, তারপরে আপনার এই পুলিশ বাহিনীর পক্ষ সহ যারাই কাজ করছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই। হঠাৎ করে একেবারেই ছাদ পর্যন্ত, তারপরে ছাদের উপরে পানি চলে এসছে এবং লক্ষ লক্ষ মানুষ তারা এখন জীবন সংখ্যার মধ্যে পড়েছেন হঠাৎ করে এবং তারা জীবন বাঁচানোর জন্য হাহাকার করছেন, আর্তনাদ করছেন। আমাদের সকলের দায়িত্ব তাদের সাহায্যে এগিয়ে আসা। সমস্ত দেশবাসীর কাছে আমি আহ্বান জানাবো সকলেই যে যেভাবে পারেন সাহায্য করুন,
সাহায্য করুন। যারা সত্যিকার অর্থে তাদেরকে উদ্ধারের জন্য যেতে পারবেন, সাহায্য করার জন্য সেখানে তারা যাবেন। যারা পারবেন না, অর্থ দিয়ে বিভিন্নভাবে সরকারকে বা যারা করতে চান তাদেরকে সাহায্য করুন, সহযোগিতা করুন। এটা একটা জাতীয় পর্যায়ের একটা বড় বিপর্যয়, সকলে মিলে আমাদেরকে এটা মোকাবেলা করতে হবে। শুধু সরকারের উপর নির্ভর করে থাকলে বা দায়িত্বশীল যারা আছেন তাদের দায়িত্ব তারা পালন করবেন, তাদেরকে সহায়তা করতে হবে। এটা স্বাভাবিক রুটিন ঘটনা নয়, এটা একটা অস্বাভাবিক ঘটনা ঘটেছে। সেই কারণেই আমাদের সকলের দায়িত্ব এখানে বেশি হয়েছে। এখানে শুধু আজকে বন্যার পরে যেটা সমস্যা হবে, মানবিক সমস্যা হবে, মানুষের খাওয়া পরা যা ছিল, যার সম্পত্তি সব ভেসে চলে গেছে লক্ষ লক্ষ মানুষের। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। সেই কারণে তাদের গরু ছাগল চলে গেছে, হাঁস মুরগি নষ্ট হয়েছে, ক্ষেতের ফসল নষ্ট হয়েছে। এইগুলো মানুষগুলোকে বাঁচিয়ে রাখতে হবে এবং সামনের স্বাভাবিক জীবনযাত্রায় তারা ফিরে আসতে পারেন। স্বাভাবিক আমাদের সকলের সঙ্গে একসঙ্গে যেন তারা হাসি মুখে এই দেশের উন্নয়নে পরিবর্তনে তারা সহায়তা করতে পারেন, তার জন্য সকলে তাদেরকে সহায়তা করতে হবে, সাহায্য করতে হবে। আজকে যারা এখানে মারা গেছেন আমি মনে করি তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের শহীদি মর্যাদা আল্লাহ দান করুন, আমি সেটাই কামনা করছি। এবং যারা অবর্ণনীয় দুঃখ দুর্দশায় জীবন কাটাচ্ছেন তাদের প্রতিও আমাদের সহানুভূতি। মনে রাখবেন, আমরা আপনাদের ভাই, আমরা আপনাদের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ শেষ দিন পর্যন্ত। যতদিন আপনার এই সমস্যার সমাধান না হবে, আমরা সমগ্র দেশবাসী এবং আমি আমার পার্টির তরফ থেকে আমাদের পার্টির প্রতিটি নেতাকর্মী তার সঙ্গে থাকবে এবং আপনাদের পাশে থাকবো এবং আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবো। যেখানে যেভাবে আপনারা চাইবেন আমরা সেখানে আমাদেরকে আপনার সঙ্গে পাবেন। আপনাদের অনেক ধন্যবাদ।